গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুতুল সংগ্রহ করে নিজের বাড়িতেই আস্ত একটা সংগ্রহশালা তৈরি করে ফেলেছেন স্কুল শিক্ষক অমলেন্দু বেরা। সে বাড়ির ভিতর ঢুকলে শুধুই আপনার সঙ্গে থাকা কচিকাচারাই নয়, অবাক হয়ে যাবেন আপনিও। শ্যামপুর কালীদহ গ্রামের এই বাড়ি ইতিমধ্যেই পরিচিত হয়েছে পুতুল বাড়ি নামে। অমলেন্দু বাবুর কথায় দেশের সংস্কৃতির বহমান ধারা ব্যক্ত হয় পুতুলের মধ্যে দিয়ে। ভারতীয় সভ্যতার অতি প্রাচীনকাল থেকে তা সে হরপ্পাই হোক বা মহেঞ্জোদড়ো, বিভিন্ন সময়ে পুতুলের প্রচলন ছিল। বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে প্রায় হারিয়ে গেছে পুতুল। তার চ্যালেঞ্জটা ঠিক এখানেই। 2006 সালে আমাদের রবীন্দ্রভারতীর প্রফেসর কেএসডি করুণা সিন্ধু দাস উনি পুঁথি সংগ্রহের বা পুঁথির ওপর একটা কাজ করিয়েছিলেন, যে তোমাদের প্রত্যেকের অঞ্চলে বা প্রত্যেকের এরিয়াতে কার কার বাড়িতে পুঁথি আছে, কি ধরনের পুঁথি আছে তার তথ্য তোমরা জোগাড় করো। সেই কাজটা করতে গিয়ে আমরা বিভিন্ন গ্রামগুলো ঘুরতে থাকি। তারপর আমাদের শ্যামপুর থানার বিশিষ্ট ব্যক্তি কিশোরী মোহন মৈনান, উনি শ্যামপুরের ইতিহাস লেখার উপর একটা জোর দিয়েছিলেন এবং অনেক দূর এগিয়েও গিয়েছিলেন। ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হওয়ার পরে ওনারই সান্নিধ্যে যে বলতে পারেন আমরা শ্যামপুর থানার পুরনো ইতিহাস নিয়ে লেখালেখি শুরু করি। তখনই বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে লেখালেখির পাশাপাশি আমরা ছোট্ট ছোট্ট করে দুটো একটা জিনিস সংগ্রহ করতে শুরু করি। 2006 সালে রবীন্দ্রভারতীর অধ্যাপক করুণা সিন্ধু দাস তাকে পুরনো পুঁথি সংগ্রহের উপর কাজ করিয়েছিলেন। তারপরে পুরনো দিনের পুতুলের প্রতি তার আগ্রহ বাড়ে। এই সংক্রান্ত বেশ কিছু বইপত্র পড়ে 2007 সাল থেকে নিজেই শুরু করেন পুতুল সংগ্রহ। লক্ষ্মী ও গণেশের ঘট দিয়ে শুরু, তারপর বিভিন্ন খাতে গড়িয়েছে তার পুতুল সংগ্রহের পালা। মেন আমাদের প্রথম সংগ্রহের জিনিস ছিল লক্ষ্মী আর গণেশের ঘট, আর তার সঙ্গে হচ্ছে এই পীরের কাছে যে মানত করে যে ঘোড়া বা হাতি দিয়ে, সেই জিনিসটা আমরা কালেকশন করতাম। তারপরে ধীরে ধীরে সেই জায়গাটা থেকে আমরা এরকম পুতুলের দিকে অগ্রসর হয়েছি। জেলা থেকে রাজ্যে তো গেছি, কারণ আমার শুধু তো আর ওয়েস্ট বেঙ্গলের পড়িনি। এখন ধরুন উড়িষ্যা, আসাম, রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জেলা, এই সমস্ত রাজ্যেরও বেশ কিছু পুতুল আমি সংগ্রহ করতে পেরেছি। এছাড়াও ধরুন বাংলাদেশ, চীন, মিশর, ওদিকে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘানা, তুর্কি, সেখানকারও কিছু জিনিস আমার সংগ্রহে আছে। শুধু পুতুল নয়, এখন অমলেন্দু বাবুর সংগ্রহে আছে আরও নানা প্রাচীন মূল্যবান জিনিস। মায়নার টাকা থেকে প্রতি মাসে 6-7 হাজার টাকা খরচ হয়, কখনো বা তারও বেশি। নেশাটা যে বাড়ছেই। শ্যামপুরে রোডের কাছাকাছি একটা জায়গাও কেনা হয়েছে পরবর্তীকালে সংগ্রহশালাটাকে ওখানে ট্রান্সফার করার জন্য, মানুষজনের যাতে যাতায়াতের সুবিধা হয়, দেখার সুবিধা হয়। অনেকটা ভেতর গ্রাম তো সমস্যা হয়, ওখানে হলো একদম পাকা রাস্তার কাছে হবে। আমার সংগ্রহশালার নাম আছে তীর্থবতী গ্রামীণ সংগ্রহশালা, কিন্তু যেহেতু পুতুলের সংখ্যাটা বেশি তাই বাচ্চারা ওটাই ভাবে যে পুতুল ঘর। গ্রামের মানুষজনও তার এই সংগ্রহশালায় এসে অবাক হয়ে যান। আমি যখন এখানে 3 বছর আগে আসা শুরু করেছি, প্রথম ভাবছিলাম যে একটা হয়তো স্যারের নিজস্ব একটা সেন্টারে যাচ্ছি, হঠাৎ করে এসে দেখলাম এত বড় একটা মিউজিয়াম। মানে এইরকম জায়গা দেখে আমরা অবাক হয়ে যাই প্রথম ক্লাসে এসেই, যে এত জিনিস। স্যারকে জিজ্ঞাসা করলাম যে এগুলো স্যার কি? স্যার বলছে আমি দেশে বিদেশে ঘুরে এগুলো সংগ্রহ করে এনেছি। আর আমরাও যেটা গল্প শুনি দেখি, কিন্তু মানে এত রকমের জিনিস আমরা সেটা ভাবতেই পারিনি, যে লক্ষ্মী ঠাকুরের এত রকম মূর্তি বা দুর্গার এত রকম মূর্তি, বিভিন্ন রকমের যে বাঁশের কাজ, এই সবগুলো, এই যে ঢেরা, আরো অনেক রকমের জিনিস স্যার এনেছেন। এগুলো আমরা গল্প শুনেছি, কিছু কিছু দেখেছি, কিন্তু এখানে এসে অনেক রকমের জিনিস দেখেছি। অমলেন্দুবাবু জানালেন, জায়গার অভাবে অনেক পুতুল বাক্সবন্দী হয়ে রয়েছে। ইচ্ছে আছে গ্রামের প্রধান রাস্তার ধারে বড় করে সংগ্রহশালা গড়বেন। ঘরে স্ত্রী ও সন্তানও এখন অমলেন্দুবাবুর এই ভাবনার শরিক। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।